এই টিপু বাইরে কয়জন আছে? স্যার আর 2 জন আছে। পাঠাই দেও। আসসালামু আলাইকুম। বসো। আচ্ছা তোমরা কে কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার আমি এসএসসি পাস করছি। স্যার আমি মেট্রিক পাস করছি। আচ্ছা চাকরিটা তোমার কি কারণে দরকার? স্যার আমি পরিবারের বড় ছেলে, সব দায়িত্ব আমার কাঁধে, এই কারণে চাকরি আমার দরকার। আচ্ছা তোমার? স্যার আমার নেশা করার টাকা মিলাইতারি না। এবার তো বেরো। এই টিপু রেবার কর। স্যার স্যার আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এরকম আর হইতো না। নেশা উঠলে মাথা ঠিক থাকে না তো স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর এরকম করিস না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলোর কারণে আকাশ নীল দেখায়। ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো পরিবেশ দূষণ কাকে বলে? স্যার পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়াকে পরিবেশ দূষণ বলে। আচ্ছা উদাহরণস্বরূপ তোমার মার্কেটিং এর চাকরি হইছে, এই প্রোডাক্টটা কেমনে সেল করবা? ভাই আমাদের কোম্পানির নতুন একটা প্রোডাক্ট, খুবই উন্নত মানের, 30% স্যার, চাইলে নিতে পারেন। মনে করে নিল না, তখন কি করবা? তখন হাতে পায়ে ধরে বলবো ভাই আমাদের কোম্পানির মালটা নেন, খুবই ভালো মাল। তারপরেও যদি না নেয় তাহলে তার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, এই মালটা তুমি কেমনে সেল করবা? এই দোকানদার এই মালটা খুব ভালো, মালটা রাখ। মনে করে দোকানদার নিল না, তখন কি করবা? তখন নীতি নাগের লাগিয়া এই বদমাস, তোমার গায়ে হাত দিলে গেলে গিয়া? স্যার আমি তো আপনার প্র্যাকটিক্যালি বুঝাইছি না, রাগ হইছেন গেলে গিয়া। আচ্ছা বসো। মনে করো তোমার মার্কেটে কিছু টাকা বাকি আছে, কেমনে উড়াইবা? দোকানদারকে বুঝিয়ে বলবো, তারপরে যদি না হয় আইনের আশ্রয় নিব। আচ্ছা ঠিক আছে, তুমি কেমনে উড়াইবা? এই দোকানদার আমার পাওনা টাকা দিয়ে দে। এখন টিহা নাই, পরে দিয়াম। পরে দিবে? হ্যালো তোর বাহির টিহা এখনই ড্যাডি দে, দে ড্যাডি দে, ড্যাডি দে।